আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটি বিষয়ে, আমরা যে মাসের মধ্যে উপস্থিত হয়েছি এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। আরবি মাস হিসাবে এই মাসের নাম হলো কি মাস? রবিউল আউয়াল মাস। আজকে জুমা হলো দ্বিতীয় জুমা না প্রথম জুমা? আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। কত তারিখ? 7 তারিখ। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, 7 তারিখ। রবিউল আউয়াল মাসের তাৎপর্য হিসাবে সম্পর্কে আলোচনা চলতেছিল আমাদের। গত জুমায় অল্প কিছু আলোচনার সুযোগ হয়েছিল। গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় এই জুমাতেও, এই সপ্তাহে আজকেও রবিউল আউয়াল মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ, জন্ম সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলে নিয়তে কথাগুলো সঠিক কথা, ইতিহাস থেকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে আল্লাহ তাআলা শ্রবণের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যে মানব সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মহামানব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনের এই আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে উভয় জগতের রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। আলম মানে হলো জগৎ। আলম শব্দটা হলো এক বচন। কি বচন? এক বচন। আলমের বহুবচন হলো আলামিন। আল্লাহ তাআলা উভয় জগৎ, দুনিয়া এবং আখিরাত, এই দুই জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা কাকে দান করেছিলেন?
নবীজিকে দান করেছিলেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্ম হয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। কি মাসে? রবিউল আউয়াল মাসে। জন্ম তারিখ নিয়ে একটু মতভেদ রয়েছে, গত জুমায় আলোচনা করেছিলাম। তিনটা মত পাওয়া যায়। কয়টা মত? তিনটা কথা পাওয়া যায় নবীজির জন্মের তারিখ নিয়ে। একটা মত পাওয়া যায় এমন যে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ, আরেকটা মত পাওয়া যায় 10 তারিখ, আরেকটা মত পাওয়া যায় 12 তারিখ। রবিউল আউয়াল মাসের আরেকটা মত, জন্মের আরেকটা দিন পাওয়া যায়, এটা এত প্রসিদ্ধ দিন না। কেউ কেউ বলছেন যে এই দিন হতে পারে, সেটা হলো রবিউল আউয়ালের 6 তারিখ। কত তারিখ? 6 তারিখ। তো এটা প্রসিদ্ধ না। এটা কি না? প্রসিদ্ধ না, মশহুর না। মশহুর হলো 3টা তারিখ। আলোচনায় 3টা তারিখ বেশি পাওয়া যায়। বিভিন্ন সিরাত গ্রন্থে ঐতিহাসিকগণ লিখেন, ইতিহাসবিদরা লেখেন যে বেশি প্রসিদ্ধ 3টা মত। একটা হলো 8 তারিখ, আরেকটা হলো কত তারিখ? 10 তারিখ, আরেকটা হলো 12 তারিখ। অধিকাংশ ঐতিহাসিকবিদ যারা ইতিহাস রচনা করেন তাদের কথা হলো এটা যে নবীজি রবিউল আউয়াল মাসের 12তম তারিখে কি করছেন? জন্মগ্রহণ করেছেন। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেন। বারটা ছিল সোমবার। কি বার? কথা বলে না। কি বার? সোমবার ছিল। সুবহ সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হন, জন্মগ্রহণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন এই উপলক্ষ করে আল্লাহ তাআলা নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই নবীজির অনেক মুজিজা প্রকাশ করেছেন। মুজিজা মানে প্রত্যেকটা নবীকেই আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত যত লক্ষ নবী আসছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি করেছিলেন? একটা একটা নিজের ক্ষমতা দেওয়া হয়েছিল। নিজের কি থাকতো? ক্ষমতা থাকতো, পাওয়ার থাকতো। এটাকে বলা হয় মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা। এটার বাংলা অর্থ হলো অলৌকিকত্ব। কি? আধ্যাত্মিক পাওয়ার। আধ্যাত্মিক কি? পাওয়ার। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল কিসের মধ্যে? লাঠিতে। লাঠি। এই লাঠি দিয়া নিজের অনেক কাজ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি যদি কোনো মৃত মানুষের কবরের পাশে গিয়া কুম বিইজনিল্লাহ বলে ডাক দিত, এই আল্লাহ পাকের আদেশে মৃত ব্যক্তি কে আছো কবরের মধ্যে, উঠে দাঁড়াও, কুম বিইজনিল্লাহ। এটা বলার কারণে আল্লাহ তাআলার হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এই কিছু কিছু কাজ ছিল নবীদের, এটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। তো আমাদের পয়গম্বরকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। যখন নবীজি ছোট্ট, ভূমিষ্ঠ হয়েছেন মাত্র, তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম মুজিজা যেটা প্রকাশ পায় সেটা হলো কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পাওয়া যায়। অনেক উলামায়ে কেরাম এই কথার মধ্যে অভিমত ব্যক্ত করেছেন এমন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে অনেক গবেষক গবেষণা করে দেখছেন যে নবীজির যুগে নবীজির হাতের আঙ্গুলের ইশারায় যে চাঁদকে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, ওই চাঁদের গায়ে দ্বিখণ্ডিত হওয়ার দাগটা আজও পর্যন্ত বিদ্যমান। বলি সুবহানাল্লাহ। আজও পর্যন্ত বিদ্যমান। এটা ইতিহাস, বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা তারা এখনো পাইছে। চাঁদের দেশে গেছে, কথা বলেন, যায় নাই? এই কথা বলে না। আমরা ইতিহাস জানি না? চাঁদের দেশে গেছে। চাঁদের দেশে যাওয়ার পরে দেখতেছে চাঁদের গায়ে, তারা তো বিজ্ঞানী, অধিক বিজ্ঞানীরাই তারা কি থাকে? আল্লাহকে বিশ্বাস করে না। তারা স্বচক্ষে যেটা দেখতে পায় এটার উপরেই তারা কি হয়? বিশ্বাস করে। কিন্তু চোখের বাহিরে আল্লাহ আছেন, জীবনে দেখা যায় নাই, আল্লাহকে ওরা মানে না।
জান্নাত আছে আমরা জানি, এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। কিন্তু বিজ্ঞানিক যারা, বৈজ্ঞানিক, তারা কি করে না, এটা বিশ্বাস করে না। নাস্তিক যারা, তারা কি করে না, এটা বিশ্বাস করে না জান্নাত আছে। জাহান্নাম আছে সত্য, আমরা কিভাবে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথা কোরআনে আছে। এই কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি আল্লাহ আছি। সুতরাং তোমরা এই বিষয়গুলোর উপরে কি রাখো? বিশ্বাস রাখো। তো যারা বিজ্ঞানী, বিজ্ঞান শাস্ত্র নিয়ে যারা সায়েন্স গবেষক যারা, তারা কি করে না, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহর এই কথাগুলো তাদের কাছে অযৌক্তিক মনে হয়। চাঁদে গিয়া দেখছে, দেখার পরে যখন দেখছে যে হ্যাঁ, চাঁদের গায়েও কি আছে, একটা ফাটল চিহ্ন দাগ আছে, এই দাগটা কিসের? গবেষণা করে দেখা গেছে এই দাগ ওই দাগ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ইশারায় আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, এই দাগ হলো ওই দাগ। এই কথা যখন তাদের চোখে দেখছে, এটা যখন তাদের গবেষণায় বিশ্বাস হয়েছে, তখন তারা চাঁদ থেকে ফিরে আইসা তারা মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীজির হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই কথার উপরে কি আমাদের বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে কি আছে? এগুলার কোনো দলিল লাগে না, এগুলা বিশ্বাসের জন্য কোনো দলিল দেওয়া লাগে না। জাহান্নামের দলিল যদি চান হুজুর, কোরআন দ্বারা দিতে পারবো। এটাও যদি বিশ্বাসযোগ্য না হয়, মৃত্যু বরণ করেন, যখন জাহান্নামে যাবেন তখন গিয়ে আপনার কি হবে? জাহান্নাম আছে বিশ্বাস হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আছে, এটা যদি হুজুর আপনি কি দিয়া দলিল দিবেন? কোরআনের আয়াত দিয়ে, হাদিসে নববী দিয়ে যদি দলিল দেওয়া হয়, এটাও যদি বিশ্বাস না হয়, যখন আমরা ইন্তেকাল করব, মরার পরে যখন আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন, তখন আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহকে বিশ্বাস করি কিনা? কথা বলেন, করি কিনা? বিনা দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে, ঠিক না? জান্নাত আছে বিশ্বাস করি কিনা? দলিলে না বিনা দলিলে? পয়গম্বর সত্য বিশ্বাস করি কিনা? দলিলে না বিনা দলিলে? জান্নাত জাহান্নাম সত্য, দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে। এগুলার কোনো দলিল লাগে না, এগুলার কি লাগে না? কোনো দলিল লাগে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এই 12 রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছেন। তিনটা মতভেদ তারিখ আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের মধ্যে আসছে, নবীজি যখন মাতৃগর্ভে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা তার অনেক মুজিজা, অলৌকিকত্ব, নবীজির ক্ষমতা, পাওয়ার, মর্যাদা, নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার মার সাথেই আল্লাহ তাআলা তার মর্যাদা সম্পর্কে বিভিন্ন বস্তু দিয়া, পৃথিবীর বিভিন্ন জিনিস দিয়া, জমিন দিয়া, আসমান দিয়া, পাথর দিয়ে, তারকারাজির মাধ্যমে এই সমস্ত বিষয়ে নবীজির মর্যাদা নবীজির মার সামনে প্রকাশ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম, নবীজি যখন মাতৃগর্ভে, আমিনা বলতেছে, আমি যখন এই আমার সন্তান ভূমিষ্ঠ, এই পেটে আমার গর্ভে আসার পর থেকে যখন আমি সেই মরুভূমির উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে যাইতাম, আমি খেয়াল করে দেখতাম এক টুকরো মেঘমালা আমাকে ছায়া দিয়ে দিয়ে রৌদ্র পার করায় দিত। বলি সুবহানাল্লাহ। এটা কার কারণে হয়েছে? নবীজির মর্যাদার কারণে হয়েছে। আমি আরো দেখতাম, যখন আমি সেই মরুভূমির বালুকাময় রাস্তা দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে পাথর তাদের শরীরকে নরম করে আমার পায়ের নিচে তাদের শরীরকে বিছায়া দিত। বলি সুবহানাল্লাহ। পাথর স্বাভাবিকভাবেই, সৃষ্টিগতভাবে পাথর শক্ত জিনিসটা নরম জিনিস। কথা বলে না, শক্ত জিনিসটা নরম জিনিস, শক্ত জিনিস। এই জিনিসটা নরমে পরিণত হয় কার মর্যাদায়? কথা বলেন, নবীজির মর্যাদায়। কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। এরকম বিভিন্ন বিষয় আমিনা কি করেছেন? ব্যক্ত করেছেন। যখন আমার এই সন্তান আমার গর্ভে আসে, তখন আমার শরীর থেকে এক জাতীয় খুশবু বের হয়। এই খুশবুটা শুধু আমার শরীরে নয়, আমি যখন থুতু নিক্ষেপ করি, আমার থুতু থেকেও এই গানটা বের হয়। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার, মুহাম্মদ আমার গর্ভে, সন্তান আমার গর্ভে, যখন সন্তান গর্ভপাত হইল, দুনিয়াতে আসলেন নবীজি। নবীজি আসার পরে, আহা, আল্লাহু আকবার, নবীজির সিরাত থেকে জানা যায়
সিরাতে মুস্তাফা, সিরাতে মুগলতাই, এরকম বড় বড় সিরাতের কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জন্মের বিষয়গুলো আলোচনা করেছেন। নবীজি যখন, নবীজির মা আমিনা বলতেছে, যখন আমার এই সন্তান দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করছেন, তখনই আমার সন্তানকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের পেট থেকে খতনা করনেওয়ালা অবস্থায় আমার এই সন্তান জন্মগ্রহণ করেছেন, বলি সুবহানাল্লাহ। মানে কি? খতনা করেই নবীজি দুনিয়াতে আসছে, কথা বলে না। খতনা করেই কি আসছে? নবীজি দুনিয়াতে আসছে। আগে আমাদের সমাজে, আমাদের দেশে একটা বিষয় প্রচলিত ছিল, অনেক জায়গাতেই দেখা গেছে, ক্ষুধার মুসলমানি হইতো, কথা বলেন ঠিক কিনা? অনেক বাচ্চাদের কি হইতো? ক্ষুধার মুসলমানি হইতো। যে বাচ্চা, ছোট মানুষ, মা অথবা বাবা, মা বাবা বাহিরে চলে গেছে, বাচ্চা ঘুমাইতেছে, ঘুম থেকে উঠে দেখে বাচ্চার মুসলমানি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? খতনা হয়ে গেছে। এই খতনাগুলো আমরা আগে সচরাচর অনেক আগে আমরা দেখতে পাইতাম, কিন্তু ইদানিং বেশি একটা শোনা যায় না, কথা বলে না ঠিক না? ইদানিং কি হয় না, বেশি একটা শোনা যায় না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছেন আমিনা, যে আমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমি আমার সন্তানকে দেখি উনি খতনা করা অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, বলি সুবহানাল্লাহ। তাকে নতুন কইরা খতনা করানোর প্রয়োজন হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমিনা বলতেছে যে আমি আরো খেয়াল করে দেখি, অন্য সন্তান স্বাভাবিকভাবে, অন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান মায়ের গর্ভ থেকে গর্ভপাত হওয়ার সাথে সাথে সন্তান কান্না করে, কথা বলেন ঠিক কিনা? যদি কান্না না করায়, এই সন্তানকে একটু আঘাত করে হলেও কান্না করানোর চেষ্টা করে, কথা বলেন না? হাসপাতালে ডাক্তাররা চেষ্টা করে, যদি বাড়িতে হয় দায়ী যারা থাকে তারা চেষ্টা করে, ঝাঁকুনি দেয়, বিভিন্ন চেষ্টার মাধ্যমে বাচ্চা কান্না যেন করে। যদি কান্না করে তাহলে বোঝা যাবে বাচ্চা কি আছে, সুস্থ আছে। আর যদি কান্না না করে তাহলে মনে হবে কোনো প্রবলেম আছে, কথা বলেন ঠিক কিনা? আমিনা বলতেছে আমার এই সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার পরে আমার সন্তান কান্না করে না, স্বাভাবিক সন্তানের মতো আমার সন্তান মাটিতে শুয়ে আছে, তাও না, আমি দেখি আমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান দুই হাতের উপরে ভর দিয়ে তার চেহারাটা আসমানের দিকে ঘুরাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এই সমস্ত আল্লাহ তাআলার পবিত্রতার স্বীকারোক্তিগুলো দিতেছে, বলি সুবহানাল্লাহ। আমার এই সন্তান কি করতেছে? অন্য সন্তানের মতো চিৎকার দিয়ে কান্না করবে, বিষয়টা এমন হয় নাই। আমার সন্তান কি করতেছে? ভূমিষ্ঠ হওয়ার পরে তার চেহারা ছিল কোন দিকে? কথা বলে না? চেহারা ছিল আসমানের দিকে, আল্লাহর দিকে তাকাইয়া এক মুষ্টি মাটি হাতে নিয়া এরকম ভাবে হাত উঁচা করে আমার এই সন্তান আল্লাহু আকবার, আল্লাহু আকবার গুলো তাকবীর দিচ্ছে, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহ তাআলার পবিত্র সত্তার এই সমস্ত বাক্যগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠোঁট লেড়ে লেড়ে এই সমস্ত বাক্যগুলো বলতেছেন, বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন সন্তান আছে যে সন্তান আসার পরে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে এক মুষ্টি মাটি নেওয়ার ক্ষমতা রাখে? কথা বলেন, আছে কোন সন্তান? আমার সন্তানের বয়স 1 বছর, এখানে চাকরির বয়স, এখানে খেদমতের বয়স, আর আমার সন্তানের বয়স এক সমপরিমাণ। যেদিন এখানে আমার নিয়োগ হয় প্রথম, এই আগস্টের 1 তারিখে আমার সন্তানেরও জন্ম হয়েছে কি গত বছর আগস্টের 1 তারিখে। তো আমার সন্তান, আমি তো কোনোদিন এখনো পর্যন্ত 1 বছর বয়সে এমন দেখি নাই যে আমার সন্তান এখনো পর্যন্ত সে ভাত হাতে করে, মানে ভালো করে কোনো বস্তু ধরবে, এটা তার ক্ষমতা হয় না। 1 বছর বয়স, আস্তে আস্তে হবে। কিন্তু নবীজির চরিত্র কি ছিল? নবীজির বাচ্চা মানুষ, মাত্রই গর্ভপাত হয়েছে, দুনিয়াতে আসছে, আয়েশা এক মুষ্টিবদ্ধ মাটি নিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহ পাকের পবিত্রতার স্বীকারোক্তি দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। আমেনা বলতেছে আরো শুনবা মুহাম্মাদের মিলাদ, মুহাম্মাদের জন্ম সম্পর্কে আরো শুনতে চাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা নাম ছিল আবু তালেব। কি নাম? কথা বলেন। আবু তালেব। আবু তালেব বলতেছে ভাতিজা, তোমারে যে আল্লাহ তাআলা কত মর্যাদা দিছে এটা আমি তো জানি, কারণ যখন তোমার জন্মই হয় নাই, তুমি তখন তোমার মায়ের গর্ভে, তখনই আল্লাহ তাআলা তোমার বাবাকে নিয়ে গেছে। কথা বলেন, নবীজির জন্মের আগেই তো নবীজির বাবা নিয়ে গেছেন আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছে, ছোট্ট মানুষ,
ছোট্টকালেই আল্লাহ তাআলা তার মাকে নিয়ে গেলেন, বাবা মা হারাই ফেললেন। দায়িত্ব পড়লো দাদার হাতে, খাজা আবু তালেব, আব্দুল মুত্তালেব। খাজা আব্দুল মুত্তালেব, তার হাতে পড়লো দায়িত্ব। এই খাজা আব্দুল মুত্তালেব যখন ইন্তেকাল হয়ে গেল, দায়িত্ব পড়লো কার কাছে? চাচা আবু তালেবের কাছে। মৃত্যু সজ্জায় খাজা আব্দুল মুত্তালেব আবু তালেবকে ডাকছে, বাবা আসো, এই যে তোমার ভাতিজা, আমার জীবনের অন্তিম মুহূর্তে আমার এই ভাতিজাকে তোমার হাতে উঠায়, আমার নাতিকে তোমার হাতে উঠায় দিয়ে গেলাম। তোমার ভাইয়ের সন্তান, শুধু তোমার ভাইয়ের সন্তান না, এই আজকে থেকে তোমারও একটা সন্তান। তুমি সুখে দুঃখে সর্বহালতে এই বাচ্চার পাশে তুমি থাকবা, সকল জিম্মাদারি আজকে থেকে তোমার। আবু তালেব বলতেছে, ওই দিন থেকেই আমি তো তোমার বিষয়ে নজরদারি করতেছি। আল্লাহ তাআলা তোমাকে কত মর্যাদা দিছে, আল্লাহ তাআলা কত শান তোমাকে দিছে, আল্লাহ তাআলা কত দৌলত তোমাকে দিছে। ভাতিজা, তুমি না বললে কি হবে, আমি চাচা হিসাবে তো ঠিকই জানি। নবীজি জিজ্ঞাসা করছে, চাচা কি জানেন একটু বলেন তো? বলতেছে, তুমি যখন ছোট, যে রাত্রিতে তুমি গর্ভপাত হয়েছো, দুনিয়াতে আসছো, ওই দিন রাত্রিবেলায় তোমার মায়ের কাছে তুমি শুয়ে আছো। হঠাৎ করেই তোমাদের ঘরের ছাদ ফাঁক হয়ে, ইতিহাসের কিতাবের মধ্যে লিখেন নবীজি যে রাত্রির মধ্যে কি করছেন, দুনিয়াতে আসছেন, ওই রাত্রিতে আমিনার ঘরের চাল ফাঁক হয়ে আল্লাহ তাআলার আসমান থেকে একরাশ নূরের একটা আলো ঘরের মধ্যে পতিত হয়, বলি সুবহানাল্লাহ। এই ঘর নূরানি হয়ে যায়। এই ঘরের মধ্যে নূর প্রবেশ করার পরে, আলোটা প্রবেশ করার কারণে পুরা ঘর আলোতে আলোকিত হয়ে যায়। এই আলোর মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য আমরা কেউ তোমাকে দেখতে পাই না, এত প্রখর আলো ছিল ওই দিন। আলো থাকার কারণে তুমি আমাদের দৃষ্টির অগোচরে হয়ে গেছো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিছে, ফেরেশতাদেরকে দিয়া, এটা কিন্তু আব্দুল মুত্তালেব চাচা আবু তালেব বলতেছে যে ফেরেশতা পাঠায় দিছে, এটা না, আলো প্রাসী হয়ে গেছে। এই পর্যন্ত নবীজির সাথে আলোচনা হইতেছে, আমরা তোমাকে কোথাও খুঁজে পাই না। কিন্তু হাদিসের কিতাব, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতার একটা জামাত পাঠায় দিছে, পাঠায় দিয়া বলতেছে, ওই যে আমার হাবিব, আমার বন্ধু, আমি তাকে পয়গম্বর বানানোর জন্য মনোনীত করছি। আমার এই পয়গম্বরকে ওই তার মার কাছ থেকে নিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবী, গোটা পৃথিবী তাকে ঘুরাইয়া যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের সাথে আমার পয়গম্বর হিসাবে এই বাচ্চাকে তোমরা পরিচয় করায় নিয়ে আসো, বলি সুবহানাল্লাহ। অল্প সময়ের জন্য দেখি তুমি তোমার মার কাছে নাই, আবারও আলোক রাশি চলে গেছে, তোমাকে যেখান থেকে আমরা দৃষ্টির অগোচরে হয়ে গেছিলা, ওখানেই আবার আলোক রাশি চলে যাওয়ার পরে আমরা সেখানেই তোমাকে পাইছি। ভাতিজা, আরো সম্মানী, তোমার বাচ্চাকালের কি ইতিহাস ছিল। একদিন দেখি তোমাকে তোমার দাদা কোলে নিয়ে উঠানের মধ্যে বাহিরে বসে আছে, ঘরের বাহিরে। তুমি জ্যোৎস্নার রাতের মধ্যে তোমাকে ঘরের বাহিরে নিয়ে বসে আছে, তুমি হাত পা নাড়াচাড়া করতেছো, তুমি খেলতেছো, আসমানের দিকে তাকাইয়া হাসতেছো, তুমি জিহ্বা নাড়াচাড়া করতেছো, চোখ তাকাইতেছো, আবার চোখ বন্ধ করতেছো। এরকম বিভিন্ন ঘটনা তোমার থেকে উদ্ভাসিত হইতেছিল। এই মুহূর্তে আমি দেখতেছি জ্যোৎস্নার রাতের মধ্যে তারকা চাঁদ নিচে আসতে আসতে এমন জানি হয়ে গেছে, আমি তো ভয় পেয়ে গেছি, আমি জুড়ে চিৎকার করছি। চিৎকার করার কারণে চাঁদ তারকা সকল কিছুই তাদের আপন স্থানে চলে গেছে, বলি সুবহানাল্লাহ। আমি এই জিনিসটার মানে বুঝতে পারি নাই, কেন চাঁদ নিচে আসলো। পরবর্তীতে তোমার দিকে তাকায় দেখি তুমি যে হাত পা লাড়াচাড়া করতেছো, এই হাতের ইশারায় তোমার সাথে খেলাধুলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠায় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ও ভাতিজা, তোমার কত মর্যাদা, তুমি না জানলে কি হবে, আমি তো ঠিকই জানি। আমি কি করছি, ছোট্ট থেকেই তোমাকে অবজার্ভ করছি, তোমাকে দেখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিনা বলতেছে, যখন আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়, মাতৃগর্ভে আসে, আমি একদিন স্বপ্নে যুগে দেখতেছি, আমাকে একজন লোক এসে বলতেছে, আমিনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কিন্তু অনেক মর্যাদাশীল একটা সন্তান, একজন সন্তান, দুনিয়ার কোন জিনিস এর কাছে কি হবে না, তার সাথে তুলনা হয় না, অতুলনীয় একটা সন্তান তোমাকে আল্লাহ তাআলা দান করছে। সুতরাং যখন সে দুনিয়ার মধ্যে আসবে,
তখন তার নাম রাখবা মুহাম্মদ, বলি সুবহানাল্লাহ। তখন তার কি নাম রাখবা? মুহাম্মদ। দুনিয়াতে আসলেন যথারীতি স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী, স্বপ্নে দেখানো অনুযায়ী নাম রাখবেন মুহাম্মদ। খাজা আবু তালেবের সাথে মা আমিনা বিষয়টা আলোচনা করলেন, বাবা আমি তো এরকম এরকম স্বপ্নে দেখেছি যে আপনার নাতির নাম রাখতে বলা হয়েছে কি? মুহাম্মদ। খাজা আবু তালেব বললেন ঠিক আছে, নাম মুহাম্মদ রাখো। গোত্রীয় আরবের কিছু লোকজন আসছেন খাজা আবু তালেবের কাছে, আয়েশা বলতেছেন, খাজা সাহেব এরকম নাম তো ইতিপূর্বে আমাদের আরবের কোন মানুষের নাম এরকম রাখা হয় নাই, মুহাম্মদ প্রশংসিত। ওইখানে তো মানুষ দিন ধর্ম বিষয়ে তখন কিছু জানতো না, তাদের এই সমস্ত দিন সম্পর্কে আলোচনা তাদের নলেজের বাহিরে ছিল, তারা ছিল অজ্ঞ। তখন তারা মূর্তি পূজা, শিরিক, অগ্নি পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, এরকম বিভিন্ন পৌত্তলিকের পূজার মধ্যে তারা লিপ্ত ছিল। তো আয়েশা খাজা সাহেবকে জিজ্ঞাসা করছেন, দাদাকে, যে খাজা সাহেব আমাদের আরবের মধ্যে তো এরকম নাম আগে কখনো শুনি নাই, তো মুহাম্মদ রাখার কারণ কি? এবার দেখেন ইতিহাসের কিতাবের মধ্যে লিখতেছে, খাজা আবু তালেব উত্তর করতেছে, এই শোনো, আমার এই নাতি যখন তার মায়ের গর্ভ থাকাকালীন অবস্থার মধ্যে আমি স্বপ্নে দেখতেছি একদিন যে আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত বিরাট একটা শিকল, একটা কি কথা বলে না, কি একটা শিকল। এই শিকলের এক মাথা হলো পূর্ব প্রান্তে, আরেক মাথা হলো কি পশ্চিম প্রান্তে। এই প্রান্তের প্রত্যেকটা শিকলের শিরা থেকে একটা করে পাতা গজাইছে। কি গজাইছে? কথা বলে না, কি গজাইছে? পাতা গজাইছে। আর প্রত্যেকটা পাতা এক একটা করে ডালের সাথে গজানো আছে। এই পাতাগুলোর এত নুরানি, এত চমকপ্রদ আলো এই পাতাগুলোর নুরানির ঝলকানির কাছে আসমানের সূর্য যেন ফেল হয়ে যায়। এত সুন্দর চমকানি আমি দেখতেছি, স্বপ্নে দেখতেছি। কুরাইশ বংশের কিছু লোক এই পাতার মধ্যে ধরে আছে, আবার কিছু লোক এই গাছের ডালের মধ্যে ধরে আছে। এই কথা কে বলতেছে? খাজা আবু তালেব বলতেছে আরবের অন্যান্য লোকদের কাছে। কিছু লোক দেখতেছি গাছের পাতা ধরে আছে, কিছু লোক দেখতেছি গাছের ডাল ধরে আছে। আবার মাঝখান থেকে আরেকটা লোক রাগান্বিত হয়ে এই গাছটাকে কর্তন করার জন্য হাতে অস্ত্র নিয়ে গাছের নিকটবর্তী হয়েছে। যখন এই গাছের নিকটবর্তী হয়েছে গাছটা কাটার জন্য, আমার বাড়ি থেকে আমার বংশে থেকে একজন যুবক, নওজোয়ান, সুন্দর চেহারার অধিকারী, হৃষ্টপুষ্ট শরীরের দেহের অধিকারী, শক্তিশালী একজন পুরুষ এসে ওই যে ব্যক্তি গাছ কাটার জন্য আগ্রহ পোষণ করছে তাকে বাধা দিয়া এই গাছটাকে হেফাজত করে দিলেন, এই গাছটাকে বাঁচায় দিলেন, বলি সুবহানাল্লাহ। এই যে ঘটনা দেখলাম, এটা আমি একজন স্বপ্নের তাবির ব্যাখ্যাকারী, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তার কাছে জিজ্ঞাসা করছি। তখন সে আমাকে বলছে কি, যে আপনার বংশ থেকে এমন একজন লোক আসবে, আপনার বংশ থেকে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে আল্লাহ তাআলা কি করবেন, উঠায় নিয়ে আসবেন, জন্মদান করবেন, যে মানুষগুলোর মাধ্যমে পৃথিবীতে সকল ধরনের শিরিককে ওই মানুষের মাধ্যমে বাতিল করা হবে, সকল ধরনের কুফরি মতবাদ ওই মানুষের মাধ্যমে বাতিল করা হবে। পৃথিবীর সকল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রত্যেকটা সীমানাতে এই মানুষকে আল্লাহ তাআলা প্রশংসিত বানাবেন, বলি সুবহানাল্লাহ। প্রশংসিত বানাবেন, এই মানুষটা প্রশংসিত হবেন। এজন্যই আমি আমার এই নাতির নাম রাখছি মুহাম্মদ, বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে কি? কথা বলেন, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। কুরাইশ বংশের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্য কোন দ্বিতীয় সন্তান আছে যেই সন্তানের চরিত্রের সাথে, যেই সন্তানের মর্যাদার সাথে আবু তালেবের এই স্বপ্নের সাথে মিলে যায়? এরকম কোন সন্তান আছে? নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলতেছে, আমার সন্তান গর্ভপাত হলো, আমার সন্তানকে আমি কি করলাম, মক্কার মধ্যে তৎকালীন সময়ে একটা কি ছিল, প্রথা ছিল যে মক্কা শহরের বাহিরের গ্রামের মধ্যে, গ্রাম অঞ্চলে বাচ্চাদের দুগ্ধ পানের জন্য বাচ্চাদেরকে পাঠায় দেওয়া হইতো। কেন? গ্রামের আবহাওয়া শহরের আবহাওয়ার থেকে একটু ভিন্ন টাইপের। কথা বলেন ঠিক না? গ্রামের আবহাওয়া কি থাকে? শহরের আবহাওয়া থেকে একটু স্বচ্ছ পরিষ্কার থাকে। আর গ্রামের ছেলেপেলেরা যত সুন্দরভাবে বেড়ে ওঠে, শহরের ছেলেপেলেরা এত সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
গ্রামের মধ্যে আলো থাকে, বাতাস থাকে, মানুষের সমাগম থাকে, সকল কিছুতে একটা বাচ্চা সুন্দরভাবে বেড়ে ওঠে। কিন্তু শহরের মধ্যে এই জিনিসটার অভাব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের এই এলাকার একটা বাচ্চা, ও 8 বছরে, 7 বছর, 10 বছর, 12 বছরে যা করতে পারবে, ঢাকা শহরে বড় হয়েছে, 18 বছরের একটা ছেলের লাগাই দিলে পরে এই 12 বছরের সাথে ও পারবে না। কথা বলেন, ঠিক না? তার মানে কি, শহর আর গ্রামের মধ্যে কি আছে? একটু ভিন্নতা আছে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর জন্য মক্কার বাহিরে দেওয়ার জন্য মনস্থ করলেন। ওই সময়, তৎকালীন সময়ের মধ্যে একটা জায়গা নির্ধারণ ছিল এমন, যেই সমস্ত বাচ্চাদেরকে দুগ্ধ পালনের জন্য বাহিরে দেওয়া হবে, সকল বাচ্চাদেরকে একটা জায়গায় জমায়েত করা হইতো। আর মক্কার বাহির থেকে, গ্রামাঞ্চল থেকে মানুষরা আসতো এখানে, অধিক মুনাফার আশায় আসতো যে বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইলে বাচ্চার বাবা মা গ্রাম্য ব্যক্তিদেরকে কি বড় ধরনের একটা উপহার, উপঢৌকন দিতেন। তৎকালীন সময় একটা কথা ছিল। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধমা, উনি বলতেছেন যে আমি আমার গোত্রের মহিলাদের সাথে আমি এই বাচ্চা নিয়ে আসার জন্য মক্কা শহরের দিকে রওনা হইলাম। আমি যে পশুর সাথে, পশু নিয়ে, আমি যে গাধার পিঠে সওয়ার হয়ে মক্কার দিকে এগিয়ে যাচ্ছি, এই গাধাটা ছিল কি অনেক দুর্বল, অত্যাধিক দুর্বল, খুব দুর্বল একটা গাধা। এই বাহনে চড়ে আমি যাচ্ছি। আমার সাথে যে সমস্ত বান্ধবীরা যাচ্ছে, তারা আমার উপরে রাগান্বিত হয়ে যায়। কি ব্যাপার হালিমা, তুমি কি তাড়াতাড়ি আসতে পারো না? তারা আগে চলে যায়, তুমি এত দেরি হয় কেন? এরকম ভাবে আমাকে তারা বলতো। এতে এক পর্যায়ে খুব কষ্ট করে, মেহনত করে আমি কি করলাম, মক্কা শহরে পৌঁছলাম। পৌঁছানোর পরে দেখি ওই বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছে। সকল মানুষরা আগে গেছে, যাওয়ার পরে বান্ধবীরা ভালো ভালো ধনাঢ্য পরিবারের সন্তানগুলোকে দুগ্ধ পানের জন্য তারা নিয়ে নিছে। একটা সন্তান শুধু আছে। এই সন্তান সম্পর্কে জানা গেল কি, তার বাবাও নাই, তার মাও নাই। যে দুগ্ধ পান করাবে, তাকে যে উপহার দিবে, উপঢৌকন দিবে, এই দেওয়ার মতো কোনো মানুষ নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার স্বামীর সাথে বিষয়টা পরামর্শ করলাম, দেখো খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই যে বাচ্চাটা আছে এটাই নিয়ে নিই। আল্লাহ পাক চাইলে এই বাচ্চার মধ্যে কি দিতে পারে? বারাকাত দিতে পারে। হালিমাতুস সাদিয়া বলতেছে, এই কথার উপরে আমি আমার স্বামীর সাথে সিদ্ধান্ত উপনীত হয়ে আমি আমার সন্তানকে, এই সন্তানকে নিয়েই চললাম। যখন এই সন্তান আমার হাতে আসছে, তখন থেকেই কেমন জানি আমি আল্লাহ পাকের অন্যরকম একটা কুদরত পরিলক্ষিত করতে থাকি। বলি সুবহানাল্লাহ। এই সন্তানকে নিয়ে আমি গাদার পিঠে উঠছি। যে গাদা নিয়ে আমি আসলাম, আর মানুষ আমাকে বকছে, কি ব্যাপার হালিমা, তাড়াতাড়ি আসতে পারো না, এত দেরি কেন হয়? যে গাদা অত্যাধিক দুর্বল ছিল, এই বাচ্চাকে নিয়ে যখনই গাদার পিঠে আমি সওয়ার হয়েছি, তখন থেকে গাধা এত স্পিডে চলা শুরু করছে, আমার আগে যারা গেছে সবাইকে পিছনে ফেলে আমি হালিমা আমার এই দুর্বল গাধাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বলি সুবহানাল্লাহ। সবার আগে চলে আসছে। হালিমাতুস সাদিয়া বলতেছে, এটাই শেষ না। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার শরীর এত দুর্বল ছিল, দুর্বলতার কারণে আমার পেট থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, আমার স্তনে দুধ ছিল না সেই পরিমাণ, যে পরিমাণ একটা আমার বাচ্চাকে পান করাইয়া তার ক্ষুধা আমি নিবারণ করাবো, এতটুকু দুধ আমার স্তন থেকে প্রবাহিত হইতো না, আসতো না। কিন্তু যেদিন থেকে এই বাচ্চাকে নিয়ে আমি ঘরে প্রবেশ করছি, আল্লাহ তাআলার কি বরকত, কি অফুরন্ত নিয়ামত, যেদিন থেকে এই বাচ্চাকে নিয়ে ঘরে প্রবেশ করছি, ওই দিন থেকে আমার স্তন থেকে দুধ প্রবাহিত হচ্ছে। আমার এই পালক সন্তান খেয়ে পরিতৃপ্ত হয়, আমার নিজের সন্তান খেয়ে পরিতৃপ্ত হয়। শুধু তাই না, আমার ঘরে আমার পালক যে সমস্ত বকরিগুলো ছিল, এই বকরিগুলোর এত ওলানের মধ্যে এত দুধের বরকত আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে আমি খাইলাম, আমার স্বামী খাইলো, সবাই খেয়ে পরিতৃপ্ত অবস্থায় রাত্রিবেলায় ঘুমায় গেলাম। বলি সুবহানাল্লাহ। এর আগে একটা রাত এমন যায় নাই যে রাত্রের মধ্যে আমার সন্তান ক্ষুধায় কান্নাকাটি না করছে, আমার স্বামী ক্ষুধায় পেটের মধ্যে পাথর না বাঁধছে, আমি নিজে হালিমা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে ঘুমায় গেছি। কিন্তু যেদিন থেকে এই সন্তান আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে ঢুকায় দিছে, ওই দিন থেকেই আমার রিজিকের মধ্যে এমন বরকত, আর কোনদিন ক্ষুধা বলতে কি জিনিস সেটা আমার ঘর থেকে একদম আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবীজির কয়টা ইতিহাস শুনবেন মিয়া, সময় শেষ, সময় শেষ। আজকে আমাকে শুরুতেই বলা হয়েছিল, হুজুর একটু লাস্ট টাইমে ছাইরে দিয়েন, তাও তো দেরি হয়ে গেল।
আগামী জুমায় আলোচনা হবে বাকি অংশ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।